40 বছর আদালতের বারান্দায় ঘোরা হরেন্দ্র চন্দ্র নাথকে অবশেষে ভুয়া মামলার ক্ষতিপূরণ হিসেবে সোনালী ব্যাংককে 20 লাখ টাকা দেবার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে সোনালী ব্যাংকের আপিল খারিজ করে দিয়েছেন আদালত। এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো বলে মন্তব্য করেছেন হরেন্দ্র চন্দ্রের আইনজীবী। অর্ণ গফুরের রিপোর্টে দেখুন এরই বিস্তারিত। 1979 সালে সোনালী ব্যাংকের ক্যাশিয়ার হিসেবে যোগ দেন হরেন্দ্র চন্দ্র নাথ। যাত্রাবাড়ি শাখায় কর্মরতের সময় ব্যাংকের 16,16,000 টাকা মতিঝিলের লোকাল অফিসে জমা দেন, কিন্তু সে টাকা পাওয়া যায়নি। প্রতিবেদনের প্রেক্ষিতে তহবিল তসরুফের অভিযোগে 1985 সালে হরেন্দ্র চন্দ্র সহ 9 জনের নামে মামলা করে সোনালী ব্যাংক। পরে অর্থঋণ আদালত সহ যোগ হয় আরও কয়েকটি মামলা। একটা রায়ে 7 বছরের সাজা হলেও মামলাগুলো থেকে নির্দোষ প্রমাণিত হন তিনি। এর মাঝে 5 বছর কারাভোগ করতে হয় হরেন্দ্র চন্দ্রকে, কিন্তু তারপরও পিছু ছাড়েনি সোনালী ব্যাংক। আপিল পাল্টা আপিলে তাই কেটে গেছে প্রায় 40 বছর। লোকাল অফিস রিসিভ করে, কাগজে কলমে একা রিসিভ করে দিয়ে দেয়, আমার কোনো দায়িত্ব থাকে না। সেই কেস জজ কোর্টে দিতেছি, হাইকোর্টে দিতেছি, আজকে সুপ্রিম কোর্টেও দিয়েছিলাম। আমি চাকরি হারানোর পর গাবতলীতে শ্যামলী পরিবহনের টিকিট বিক্রি করেছি। এই কেস চালাতে গিয়ে আমার ফসলি সম্পত্তি চলে গেছে 12-14 বিঘা, বা তারপরে গিয়েছে আপনার ভিটা বাড়ি, ঘর। আমি ল্যান্ডলেস, হোমলেস। অবশেষে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ মামলা নিষ্পত্তি করে ক্ষতিপূরণের আদেশ দেন। হরেন চন্দ্রকে অহেতুক মামলায় জড়িয়ে হয়রানি করে তার 40 বছর কেড়ে নেওয়ার কারণে মাননীয় আপিল বিভাগ 20 লক্ষ টাকা সোনালী ব্যাংককে মামলার খরচ বাবদ ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন 3 মাসের ভিতর। আমি মনে করি এটা যুগান্তকারী একটি পদক্ষেপ। আমাদের দেশে ভুয়া মামলা, বাজে মামলা এমনভাবে হচ্ছে যেটি বন্ধ করার জন্য কস্ট ইম্পোজ সবচেয়ে বড় ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। আমরা জুলাই বিপ্লবের পরে আমরা সব কিছু নতুন করে শুরু করতে চাই। আজকের রায়ের মাধ্যমে নতুন করে শুরু হবে। উন্নত দেশে ইংল্যান্ড সহ কস্ট ফলো দ্য ইভেন্ট বলে, যে হারবে সে মামলার যাবতীয় খরচ বহন করবে। বাংলাদেশে এটার সূচনা হবে। আজকে রায়ের মাধ্যমে সূচনা হলো। আমি মনে করি প্রত্যেকটা আদালতে, প্রত্যেকটা কোর্ট কস্ট ফলো দ্য ইভেন্ট ফলো করলে মামলার 50% জট কমে যাবে। তবে এই রায়ে সংক্ষুব্ধ সোনালী ব্যাংক। বিচারিক প্রক্রিয়া 40 বছর ওনার হয়েছে, ব্যয় হয়েছে। তার জন্য সোনালী ব্যাংক ব্যক্তিগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে দায়ী না। এই আদেশে ক্ষুব্ধ হয়ে সোনালী ব্যাংক হয়তো রিভিউ করতে পারে। যৌবন পেরিয়ে বৃদ্ধ বয়সে এসে ন্যায় বিচার পেলেও এবার ক্ষতিপূরণ পাবার অপেক্ষা শুরু হরেন্দ্র চন্দ্র নাথের। অরণ্য গফুর, RTV, ঢাকা।